এখন বেচা কিনা কম, একটু গরুর দামও বেশি। 500 টাকা গরু বেচা এত সুবিধা হইতেছে, মানে সুবিধা হইতেছে না এখন। যান বাঁচতেছে, জি আপনার যান বাঁচতেছে, মানে এখানে খালি 10টা রাখছি, আর আরেক জায়গায় আছে প্রায় 60টার মতো। কয়টা? 60টার মতো, আরো 2 ও জায়গায়। মাই গড। তো তখন কি ভাই মানে একটু কি লাভের টাভের অঙ্কটা কি দেখতে পাইছেন? তখন তো রেট বেশি ছিল। এখন কি অর্ডার দিতেছেন ভাই দোকানটাতেও? এখন কি অর্ডার? না না, অর্ডার মর্ডার দিনে ভাই, এখন বড়। এটা কেমন ওজন আছে ভাই, এই যে হাতির মতো এই গরুটা? এটা 6.5 মণ আছে। 6.5 মণ? হ্যাঁ, এটা 7 মণ হবে। পুরা ডাওলায় দেখেন, এটা কি লুকাই দিতেছেন? পলিতে দেখেন, এটা সব দেখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ 10 এপ্রিল, রোজ শুক্রবার, চলে আসলাম উজ্জ্বল গোস্ত বিতানে। জানানোর চেষ্টা করব আজকে উজ্জ্বল ভাইয়ের বেচা বিক্রির চিত্র। শুরুতেই কিন্তু আমরা উজ্জ্বল ভাইয়ের গোডাউনে আছি এবং আপনাদের একটু ওই খাউন্ডা ধারণা দেওয়ার চেষ্টা করি। উজ্জ্বল ভাই সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুরবানির জন্য এই গরুগুলা কিন্তু উনি সংগ্রহ করতেছে এবং ওনার গোডাউনের ভিতরটাতেও কিন্তু কুরবানির জন্য গরু সংরক্ষণ করা আছে। আমরা কিন্তু ধীরে ধীরে একটু যাব এবং উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব। বেশ অনেক দিন যাবতে কিন্তু উজ্জ্বল ভাই ক্যামেরার থেকে একটু দূরে আছে। আপনারা জানেন যে মাঝখানে কিন্তু ওমরা হজে গেছিলো আমাদের উজ্জ্বল ভাই, এবং সেই হজ শেষ করে কিন্তু বাংলাদেশে ফেরার পরে কিন্তু ক্যামেরায় অনেকটা কিন্তু এখন মিস থাকে আমাদের উজ্জ্বল ভাই। সেই তথ্যগুলো একটু জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন যত্ন নিতে আছে গরুর, হাতে হচ্ছে কয়েল। মশার জন্য ভাই এই যত্ন চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাছি থেকে অতিরিক্ত কামড় দেয়। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি একটু বলেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা, এই যে ওমরা করে আসলেন, আমাদের সবার জন্য দোয়া করছেন তো ভাই? সবার জন্য দোয়া করছি ভাই। যারা আপনার ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য করছেন তো? সবার জন্য দোয়া করছি। যাক, মাশাআল্লাহ। কেমন চলতেছে ভাই ব্যবসা, যদি একটু বলতেন এখন? ব্যবসা আলহামদুলিল্লাহ এখন যেভাবে দরকার সেভাবেই চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই গরুগুলা কিন্তু কুরবানির জন্য কিন্তু সংরক্ষণ করা। আরো আছে ভাই, এডি খালিদা আরো আছে? এইখানে খালি 10টা রাখছি, আর আরেক জায়গায় আছে প্রায় 60টার মতো। কয়টা? 60টার মতো, আরো 2 ও জায়গায়। মাই গড, আরো 60টার মতো। মানে কি এবার কি 100 টার্গেট আছে আপনার? হ্যাঁ, এরকমই। আচ্ছা, এই গরুগুলো ভাই কুরবানির সময় কোথায় পাওয়া যাবে? মানে কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে? কুরবানির সময় ভাই আমার নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো। আচ্ছা, আমি হাটে উঠাবো, এবং আমার হাটের টাইমের আগে যদি কেউ যোগাযোগ করে এইখান থেকে দিতে পারবে। আচ্ছা, মানে কেউ যদি এখনো চায় নিতে পারবে? এখনও চাইলে নিতে পারবে। এখন এই গরুটি একটু অসুস্থ আছে, আচ্ছা, ট্রিটমেন্ট চলতেছে, কারণ এক জায়গায় তার এক জায়গায় এলে তো গরু অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে, খাওয়া দাওয়া কম করে, খাওয়া দাওয়া কম করতেছে। জি। যাক, এই যে দেখেন গরুগুলা, যদি একটু গেট আপটা আপনাদের দেখেন, একদম কুরবানি উপযুক্ত। সবগুলা দাঁত হয়েছে তো ভাই, না? সব দাঁত হবে। সব দাঁতার গরু কিন্তু আপনাদের জন্য কিন্তু সংরক্ষণ করতেছে আমাদের উজ্জ্বল ভাই। এবং উজ্জ্বল ভাই কিন্তু বলে দিল যে 60টা গরু কিন্তু অলরেডি সংরক্ষণ করা আছে উজ্জ্বল ভাইয়ের কাছে, এবং 100টার মতো কিন্তু টার্গেট আছে। যারা চান উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে সরাসরি কুরবানি দিবেন, তারা কিন্তু কুরবানির আগ মোমেন্টে উজ্জ্বল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এই ধরনের গরুগুলো নিতে পারবেন। তো ভাই একটু হাটের অবস্থা জানি, এই যে অনেকদিন যাবত একটু মিস আপনি, মানে আপনার ভিডিও পাই না, বা আমরাও তেমন একটা আসি না, আপনাকে না পেয়ে দোকানেও আসলে শুনি যে আসেন না তেমন একটা। এটার কারণটা কি, বা হাটের পরিস্থিতিটা কি? এখন বেচা কিনা কম, একটু গরুর দামও বেশি। আচ্ছা, আর গেলো বেচা কিনা কম থাকলে আচ্ছা নেই। হ্যাঁ, শুধু শুধু অনেক লোকই আছে, সেজন্য আসি না। হ্যাঁ, দেখা যায় হাটঘাটে যাই, জি। ওই যে কুরবানি গরু সংগ্রহ করতেছি জায়গাতে জায়গাতে, সেজন্য সময় দিতে পারি না। আচ্ছা, এগুলো কি সব সিটি হাট থেকে সংরক্ষণ করলেন ভাই? সিটি হাটতে সংগ্রহ করা আছে, বাড়িতে সংগ্রহ করা আছে। আচ্ছা, মানে ঘুরে ঘুরে এখন এইগুলাতেই সময় দিতেছে? হ্যাঁ হ্যাঁ, এদিকে সময় দিতে। আচ্ছা, মাংসের দিকে যদি একটু যাই ভাই, এখন কেমন কি রেট লাগতেছে? বা বর্তমানে 700 টাকা আছে। 700 টাকায় আছে? 700 টাকা গরু বেচা এত সুবিধা হইতেছে, মানে সুবিধা হইতেছে না এখন। যাক, উজ্জ্বল ভাই কিন্তু সব সময় লাভের অঙ্কটাও কিন্তু বলে যে ভাই এই শুক্রবারে একটা মহিষ কেটে এত টাকা লাভ হয়েছে, বা গরু কেটে এত টাকা লাভ হয়েছে। তো এখন কিন্তু সবাই জানেন যে হাটের পরিস্থিতিটা কিন্তু একটু ভয়াবহ, যার কারণে কিন্তু উজ্জ্বল ভাই বললো যে ভাই এখন গরু কেটে লাভ করতে পারতেছে না অনেকটা। তারপরে ভাই এই যে দিচ্ছেন 700 টাকায়, যান বাঁচতেছে। জি, আপনার যান বাঁচতেছে, মানে লস হইতেছে না, আচ্ছা আচ্ছা, টাকা উঠতেছে। টাকা
এটা 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 কি ভাই মানে কুরবানির আগে কি কমার সম্ভাবনা আছে নাকি কুরবানির পরে এটা সম্ভাবনাটা বেশি থাকবে? এটা কুরবানির পরেই সম্ভাবনাটা বেশি থাকে, আচ্ছা, কারণ কুরবানির আগে তো সবাই চাহিদা থাকে। জি 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 যেরকম আমি ধরেন 100 গরু টার্গেট আছে, আমি ঈদের আগে কালেকশন করবো, জি, এরকম আমার মতন আরো বহুত বড় বড় লোক আছে। হ্যাঁ হ্যাঁ। আমি তো এবং যে ছোট। লোকটা গরু পালে সেও চিন্তা করে যে আমি এখন বেচবো না কুরবানি দিব। কুরবানিতে হয়তো বা বিক্রি করবে টাকা বেশি টাকার লাভের জন্য। জি, আচ্ছা, এরকম আমাদের থেকে বড় বড় আছে। জি তা আছে। তো ভাই এই যে রমজান মাসটাতে তো মোটামুটি অর্ধেক মাসটা আপনি ছিলেন না, আল্লাহ পাকের ইবাদতের ইয়েতে ব্যয় করছেন। তো আপনার কাছেও আমরা আসতে পারিনি, যদি একটু রমজান মাসের যে বেচা বিক্রিটা এটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন ভাই, যে কেমন কেমন মাসে আলহামদুলিল্লাহ ভাই, জি অনেক গরু সেল হয়েছে, হ্যাঁ, যা বলার ভাই। মানে কি প্রায় 300-400-র উপরে এরকম? আমি আসার পরে প্রায় 200 গরু সেল হয়েছে। মানে আপনি হজ করে আসার পরে? হ্যাঁ, আমি আসার পরে 200 গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন কি ভাই মানে একটু কি লাভের টাভের অঙ্কটা কি দেখতে পাইছেন? তখন তো রেট বেশি ছিল। আচ্ছা, তখন তো 750 করে বিক্রি করছে। 750 পর্যন্ত রেট উঠছিল দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এই যে মহিষ তো ভাই দেখলাম যে দোকানে এখন তেমন একটা দিতে পারতেছেন না, গেল সপ্তাহ পাইনি না, আমরা এসে। মহিষ দিতেছি না ভাই, এখন তো ঈদ ভাঙ্গা বাজার, মানুষের হাতে টাকা পয়সা কম, চাকরিজীবী যারা, আচ্ছা, দেখা যাচ্ছে একটা মহিষ কাটলে তো আমি বড় মহিষ কাটি, ছোট মহিষ কাটতে পারি না। হ্যাঁ, তো একটা মহিষ কাটলে পুরো ফুরাবে না, সেজন্য কাটি না। আচ্ছা। যাক, সামনে উজ্জ্বল ভাই কি প্ল্যানিং কিছু আছে কিনা, বা দর্শকদের জন্য বা আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তেমন কোনো প্ল্যানিং করে রাখছেন কিনা? প্ল্যানিং তো আছেই ভাই, কিন্তু কুরবানির আগে কোনো মানে তেমন offer কিছু? টফারের line টেনে আচ্ছা হবে না। আচ্ছা আচ্ছা। এখন কি অর্ডার দিতেছেন ভাই দোকানটাতেও? এখন কি অর্ডার? না না, অর্ডার মর্ডার দিই না ভাই, এখন ওই যে আমি অন্যদিকে সময় দিতেছি, যে সেজন্য দোকানের দিকে মনোযোগ নাই। যাক, আমরা কিন্তু একটু প্রথমে উজ্জ্বল ভাই একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম, একটু দোকানটার পাশেও যাবো, একটু দেখানোর চেষ্টা করবো উজ্জ্বল ভাইয়ের আজকে বেচা বিক্রির কন্ডিশন। ভাই এখন কি সার দিতে পারতেছেন দোকানে নাকি বকন? হ্যাঁ, সার বকন সবই থাকে। মানে এখন মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, আর রোজার আগটাতে তো দেখলাম যে মানে আপনি প্রায় বেশ পরিমাণে শুধু খালি সারই খাওয়াইছিলেন। এখনো সার, এই যে এটাও জবদিন, এটা পালার জন্য রাখছিলাম, এই যে এইটা, এটাও জবদি দিব আজকে। এই যে দেখেন বন্ধুরা, এটাও কিন্তু আজকে মোটামুটি দিয়ে দিবে আমাদের উজ্জ্বল ভাই। সার গরু কিন্তু চলতেছে 700 টাকায়। উনি যতটা সম্ভব আর কি চেষ্টা করতেছে যে জনগণকে কমের ভিতরে ভালো জিনিসটা দেওয়ার জন্য। তো আপনারা যদি নিতে চান মাংস, এখন কিন্তু অর্ডারটা বন্ধ, দোকানে এসে কিন্তু মাংস সংগ্রহ করতে হবে 700 টাকায়। তো এই যে এই গরুটা কিন্তু আমরা দেখাই দিলাম, এবং ওই পাশের গরুটাও কিন্তু দোকানের গরু। ওই ধরনের গরুগুলো কিন্তু আমাদের উজ্জ্বল ভাই এখন প্রোভাইড করতেছে আপনাদের 700 টাকা কেজিতে তার দোকানে। আমরা একটু দোকানের পাশটাতে যাব এবং একটু দেখানোর চেষ্টা করবো। ভাই একটু দোকানের পাশে যাই, আচ্ছা, একটু দেখাই বেচা বিক্রির চিত্রটা। আপনার ভালো থাকবেন, দোয়া করবেন এবং হাজি মানুষ আমাদের জন্য দোয়া করবেন। যার যার গরু লাগবে আমার নাম্বারে যোগাযোগ করলে। জি জি, একটু নাম্বারটা বলে দেন ভাই আপনার মুখ দিয়ে। আমার নাম্বারটা 017200666080। 080, এটা আমাদের উজ্জ্বল ভাইয়ের নাম্বার। যদি গরুর জন্য কুরবানির জন্য সংগ্রহ করতে চান উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করলে, যে দেখেন আমরা কিন্তু একটু ধারণা দিয়ে দিলাম এই ধরনের সুন্দর সুন্দর। ভাই এখানে ওজনগুলো কেমন আছে যদি একটু ধারণা দিতেন জনগণকে? 5 মণ, 6.5 মণ, 7 মণ। আচ্ছা, মানে 5 মণ প্লাস সব? হ্যাঁ, 5 মণ উপরে আছে। ছোট আচ্ছা। গরু ঈদের টাইমে আসবে, এখন বড় গরু। এটা কেমন ওজন আছে ভাই, এই যে হাতির মতো এই গরুটা? এটা 6.5 মণ আছে। 6.5 মণ? হ্যাঁ, এটা 7 মণ হবে। এটা 7 মণ? হ্যাঁ। বাহ, চমৎকার। ভাই একটু কি ধারণা দিবেন মানে এরকম একটা গরু এখন কেমন কি রেঞ্জ হইতে পারে? এখন ভাই অনেক দাম, এখন ওর কথা বলা যাবে না। বলা যাবে না। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। পাল্টা ঠিক বলতে দেন। আচ্ছা, এটা লালন পালন করবে, তারপরে কিন্তু উজ্জ্বল ভাই দরদাম এবং এসে কিন্তু কথা বলার মাধ্যমে কিন্তু নিতে হবে এই গরুগুলো, যেহেতু কুরবানির গরু আগে থেকে দাম না বলাটাই আমি মনে করি যে ভালো। তো আমরা একটু দোকানের দিকে যাই, একটু বেচা বিক্রির চিত্রটা দেখানোর চেষ্টা করি আজকে। বন্ধুরা, উজ্জ্বল ভাইয়ের গোডাউন থেকে কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি উজ্জ্বল ভাইয়ের যেই মাংসের পোর্শনটা, যে বাসটাতে মাংস বিক্রি করে 700 টাকা কেজিতে, সেটা কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো, এবং আজকের মাংসের কোয়ালিটি এবং মান সম্পর্কে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং বেচা বিক্রির যে চিত্র সেটাও কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। শুরুতে যদি ওনার ব্যানারটা আমরা একটু দেখি, উজ্জ্বল গোস্ত বিতান অফারে কিন্তু 700 টাকায় কিন্তু দিয়ে দিচ্ছে। এবং এই পাশে কিন্তু আমাদের কাকা আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো, কেমন চলতেছে বেচা বিক্রি? ভালো চলতেছে। আচ্ছা, কয়টা হইলো আজকে? 60টা মনে হয়েছে। 7টা হয়ে গেছে। মাশাআল্লাহ। এটা কি ষাঁড় ছিল না বকন ছিল? এটা ষাঁড়। ষাঁড় গরু। ষাঁড়ে কি হচ্ছে সবগুলি? ষাঁড় হয়েছে, বকন হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। ষাঁড় বকন মিক্স করে কিন্তু দিচ্ছে, এবং এই পাশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল ভাইয়ের চিত্র।
এবং আমাদের উজ্জ্বল ভাইয়ের আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন চলতেছে বিক্রি আজকে? ভাই 60টা গরু জমা হয়েছে অলরেডি, আরেকটা হবে। হ্যাঁ, উজ্জ্বল ভাইয়ের সাথে একটু দেখা করে আসলাম। 700ই তো দিচ্ছেন এখন না? এখানে ভিতরে কিন্তু চলছে কাটিং, উজ্জ্বল ভাইয়ের বাবা এবং আমাদের মাসুম ভাই। এই পাশটাতে আমরা যদি একটু দেখাই, ক্রেতারা কিন্তু যার যার মতো করে নেওয়ার চেষ্টা করতেছে। যদি একটু ওই পাশটাতে যাই, যদি একটু ভিতরে যদি একটু ঢুকে যাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন আপনি? জি ভাই, ভালো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন চলতেছে ভাইয়া বলেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, কয়টা ফালাই দিলেন এই পর্যন্ত? 5টা 5টা না 7টা? 5টা হয়েছে ভাই, অর্ডারটা নিয়ে 7টা। আচ্ছা, অর্ডার নিয়ে 7টা না? জি, রাত্রে যেটা অর্ডার দিছে না, এটা বলি না। আচ্ছা, যাক, দোকানে যেটা হইতে যায়। এই দেখেন ভাইয়ের কাটিংটা যদি একটু দেখাই। সামনে রান। সামনে রানের পিস না? গেলেস দেখছেন গোসলে? হ্যাঁ, গেলেস দেখি। বাহ। এটা কি অর্ডারের মাংস ভাইয়া? এই যে আমি ভাই ব্রাদারের গোস। বড় ভাই। আচ্ছা, অনেকগুলো মাংস। একশো গোস্ত রাখলেও আমগো দিকে নাই। আজকে তো অনেকগুলো মাংস সংগ্রহ করলো ভাইটা, এই যে দেখেন। ভাই কত কেজি মাংস নিলেন আজকে? 18 কেজি ভাই। 18 কেজি না? একটু কমায় রাখছে কিনা আপনার কাছ থেকে? না, কমায় রাখবে, আর কত কমায় রাখবে ভাই? যেই দাম আছে এর চাইতে কমে তো বিক্রি করা যায় না, আর কেমনে কমায়? আচ্ছা আচ্ছা, যাক, ক্রেতারাও কিন্তু বলতেছে যে এই দোস এটা রাখবে, মিস করে কি? যে এই যে মাংসের মানটা যদি একটু দেখেন। এই যে রান্না চালু দে। কি কি পিস দিচ্ছেন ভাই এখানে? আর পুরা ডাউলায় দেখেন। বেটা কি লুকায় দিতেছেন? দেখেন। পলিতেও দেখেন, এটা সব দেখেন। না না, আমরা দেখছি ভাই। সব দেখেন। হ্যাঁ, দেখা দিল কিন্তু ভাই, সামনে রান সিনা সব কিছু মিক্সড করে কিন্তু দিচ্ছে। এই যে আপনি কি বাড়িতে চলে দিতেছেন নাকি? না না ভাই, এই যে রান্না দেওয়ার জন্য ওই আমার দোস্ত দিয়ে চাইছি, ওই বেটা ক্লান্ত দিতেছে না। আলগাইতে পারবে না নাকি? পারবো। ও, এটা কি 60 কেজি হবে? 60 কেজি একখানি হইছে, মানে একবার 80 কেজি হইছে। এটার লগে পুড আছে। আচ্ছা, আচ্ছা। হইছে 22 কেজি। জি, 22 কেজি বাদ দেন, 80 কেজিতে কত রইলো? 22 কেজির থেকে 80 কেজি, 58 কেজি। 58 কেজি এটা রইলো। তাই তো ভাই, আপনি টার্গেট মোটামুটি ভালোই হয়েছে। মানে আমি মিলাইতে পারি না, আপনি আচ্ছা, বলছেন। 2 কেজি বেশি বলছি আর কি, টার্গেট মোটামুটি ঠিক আছে। 60 কেজির একটা বিশাল রান নিয়ে কিন্তু বসে গেছে আমাদের ভাই। এটা এখন পিস্তলে চলে যাবে। ও, এটা এখন ঝুলাবেন? হ্যাঁ। এই যে পিস করে দেখতে লাগবো। আচ্ছা আচ্ছা, যাক, দেখেন এই যে ভাইয়ের স্পিডটা দেখেন, মাশাআল্লাহ। ভাই দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতেছে এখন? জি জি ভাইয়া। আসে না? ভাই না আসলে আপনি এতগুলো গরু বেচি কেন? না, তা তো অবশ্যই। এবং উজ্জ্বল ভাই বললো যে ভাই মানে এখন একটু দোকানের দিকে যাইতেও মন চায় না। না, বিক্রেতাদের গরু আসে কম, তবে আজকে আইসে সকালবেলা একটু। হ্যাঁ, গরুকে দেখলাম যে যত্ন নিতে আছে। হ্যাঁ, সকালবেলা একটু পিস করে দিলাম করে। তাই না? প্রেশার ছিল তো। ভাই কারিগর ভাই একদিন আহে, আবার একদিন আহে না। এই শুক্রবারে এমন একটা দিন একজন আহে না। আজকে হ্যাঁ, যারা রানিং কাজ করে। মানে একজন না আসলে তো তখন সবার উপরে প্রেশারটা পড়ে যায়। প্রেশার পড়ে যায়, আর বেচা কিনা ভিড় লেগে গেলে তো মনে করেন 5-7টা লোকও কিছু না। সেটাই। আবার দেখা যায় যে কোনো কাস্টমার থাকে না, 5টা লোকই বলে হ্যাঁ, পয়সা থাকবে সবাই। সেটাই। যাক, ভাই এখনো কি ওই মিক্সিং ব্যাপারটা আছে কিনা আপনাদের? মানে আগে যেরকম মিক্সিং দিতেন সেটা আছে কিনা এখন পর্যন্ত? দোস্ত মিক্স গোস, হ্যাঁ মিক্স করে যে বানিয়ে রাখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং ওই যে যা ক্রেতার পছন্দ মতো দিচ্ছেন ওগুলো না? 1 কেজি 1/2 কেজি যারা নাই না, জি। তাদের জন্য আমরা কাইটা রাখি। দিনের সময় তো পিস কাইটা 1/2 কেজি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। যাক, ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে দিল এবং বড় একটা পিস কিন্তু করতেছে এটা বিক্রির জন্য। কেউ যদি এই যে আস্তরানটা যদি কেউ চায় ভাই দিয়ে দিবেন 700-তে? না কিছু কিন্তু কিছু মিক্সড হবে নাকি? কিছু মিক্স বলতে কি, দুইটা পা দিয়ে দিব, ব্যবসা। 1-1.5 কেজি মাথা গোস যদি নেয় তাহলে দিয়ে দিব। আচ্ছা, এটা কিন্তু ওনারা বলেই দিচ্ছে এবং এটা কিন্তু উজ্জ্বল ভাই সবসময় বলে যে ভাই আমি কমে বিক্রি করি, তার মানে আমি সব কিছুই মোটামুটি মিক্স করে দিই। ভাই, অন্য কিছু না, একটু ডিফারেন্স। আচ্ছা একটু ব্যবসা দিই, একটু মাথা দিই, এই
এছাড়া আর কিছু না। এবং এগুলোর সাথে খাইতেও ভালো লাগে। খাইতে ভালো লাগে 5 কেজি গোস্ত নিলে দেখা যায় হাফ কেজি মানে ফ্যাপসা বা মাথা হইলো গোস্তের ভিতরে লাইন মানে মিলে রাখলে সুন্দর লাগে। যাক, এখন তো বাসায় যাইতে পারেন নাকি? হ্যাঁ বাসা যাইতে পারি ভাই। যাক যাক, যাইতেই হবে কিন্তু ভাইয়ের বাসায়, বাসা যাইতে হবে। যাইতেই হবে। বাসা বাড়ি কি যাওয়া যাবে বল? মানুষ কাজ করবো করে বাসা বাড়ি যাইবো, খাইবো যাইবো, হ্যাঁ। খাওয়া যাইবো। আবার আসবে, কাজ করবে। এটাই। যাক, আমরা একটু যাই এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই পাশটাতে ভুড়ি কিন্তু আছে 350 টাকা কেজিতে, কিন্তু উজ্জ্বল গোস্ত বিতানে আপনারা ভুড়ি পেয়ে যাবেন এরকম পরিষ্কার করা। এবং এই পাশটাতে কিন্তু ক্রেতারা নিচ্ছে কিন্তু তাদের পছন্দ মতো অনেকেই, যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে একটা ভাই কিন্তু মাংস সংগ্রহ করতেছে। আসসালামু আলাইকুম ভাইজান। উনি কথা বলবে, আচ্ছা ওনার সাথে একটু কথা বলি। ভাই কি মাংস সংগ্রহ করতে আসছেন? জি জি, কেমন দেখতেছেন? অনেক ভালো মাংস। অন্য অন্য দোকানে থেকে এটা মাংস গুণগত মান ভালো। যারা 800, 850 বা 900 টাকায় বিক্রি করে, সেই মানের সাথে এই মানের কি পার্থক্য দেখতে পান? ওইটা অনেকটা ভালো। আপনার ওইটা থেকে এটা ভালো আমার মনে হয়। তাই না? আর তাকতরফ মাংস পাচ্ছেন, একদম গরু জবাই করে দেখা যাচ্ছে। আপনাদের সামনেই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম সামনে। কতদিন যাবত নিচ্ছেন ভাই? আমি অনেকদিন ধরে 3 বছর ধরে নিচ্ছি। 3 বছর যাবত এখান থেকে। প্রতি শুক্রবারে নিয়ে আসি। ভাইটা কিন্তু আমাদের উজ্জ্বল গোস্ত বিতানের রেগুলার ক্রেতা। এবং এই পাশে আরো এক ভাই কিন্তু আছে, একটু যদি কথা বলি। ভাই কি এই পিসটা নেওয়ার জন্য দেখতেছেন? কেমন দেখতেছেন ভাই? দেখি কেমন হয় আর কি। আচ্ছা, প্রথম আসলেন আজকে? না, বাসা কাছে তো এদিকে বারবার আসা হয় আর কি। নেওয়া হয়েছে এর আগেও? মান কেমন? মোটামুটি ভালো। এবং এই পাশটাতে কিন্তু চলছে ক্রেতাদের। এবং এই যে মিক্সিং মাংসটা আমরা যদি একটু দেখাই, কুরবানি স্টাইলের যে মাংসটা, সেটা কিন্তু এই যে এই পোর্শনটাতে ওনাদের রাখা থাকে। কেউ যদি চান মিক্সড হিসাবে নিতে, সেটাও কিন্তু সম্ভব। এবং কেউ যদি তার পছন্দ অনুযায়ী যদি মাংস সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু নিতে পারবেন 700 টাকা কেজিতে আমাদের উজ্জ্বল গোস্ত বিতানে। তো বন্ধুরা, আজকে 2 সপ্তাহ যাবত কিন্তু মহিষ হচ্ছে না উজ্জ্বল ভাইয়ের দোকানে। এবং উজ্জ্বল ভাই কিন্তু জানাইলো যে ভাই একটু দাম বেশি থাকার কারণে কিন্তু আমরা সেটা দিতে পারতাছি না। তো যখন আবার দাম কমবে তখন কিন্তু উজ্জ্বল গোস্ত বিতানে মহিষ আপনারা পেয়ে যাবেন। এখন বর্তমানে কিন্তু মহিষের মাংসটা আপনারা উজ্জ্বল গোস্ত বিতানে পাবেন না। এবং কুরবানির গরু কিন্তু এখন বেশি সংগ্রহ করতেছে আমাদের উজ্জ্বল ভাই, সেটা কিন্তু দেখাইলো। এবং কুরবানির গরু যদি আপনাদের প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনারা চাইলে উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা যদি একটু উজ্জ্বল ভাইয়ের ঠিকানাটা আপনাদের একটু বলে দেই। উজ্জ্বল গোস্ত বিতান, লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড বাজার, মিরপুর 11 ব্লকে, রোড 12, বাসা 216, দোকান 6/7। এবং ফোন নাম্বারটা যদি বলে দিই 01720 066 080। এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের নাম্বার। যারা চান যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন উজ্জ্বল গোস্ত বিতান থেকে মাংস। তো বন্ধুরা, আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।